ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। আমরা আমাদের এই হোপ ফর অল চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিফিকেশন আপনাদের সামনে সবার আগে তুলে ধরি। আজকে তেমনই একটি নোটিফিকেশন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, যে নোটিফিকেশনের জন্য আপনারা অনেকেই অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন। আপনারা হয়তো ভাবছেন কবে বেরোবে, কতগুলি ভ্যাকেন্সি থাকবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, সমস্ত তথ্য আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন। তাই চলুন আজকে আমাদের এই বিষয়বস্তু আমরা আলোচনা শুরু করি। দেখুন, আরপিএফ নিউ ভ্যাকেন্সি 2024 কনস্টেবল এবং এসআই পদে নিয়োগ হবে, অর্থাৎ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে নিয়োগ। মাধ্যমিক পাশেই আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। নোটিফিকেশন যে বেরিয়েছে সেই ফুল নোটিফিকেশন আমরা দেখাবো, এক্সাম সম্পর্কে জানাবো, পিএমটি পিইটি সম্পর্কে জানাবো এবং কত ভ্যাকেন্সি কনস্টেবলে, কত এসআইতে আছে সেই সম্পর্কে জানাবো। আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট সম্পর্কে জানাবো। সম্পূর্ণ তথ্যই আমরা এই একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি, তাই ভিডিওটি হয়তো একটু লং হয়ে যাবে। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। সমস্ত ইনফরমেশনই আপনারা এই একটি ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। চলুন দেখে নিই আরপিএফ সংক্রান্ত সমস্ত তথ্য, অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স যে নিয়োগ হতে চলেছে সেই সংক্রান্ত তথ্য। দেখুন, প্রথমে দেখুন, নতুন বছরে আরপিএফ এ বিপুল নিয়োগ, ইন্সপেক্টর কনস্টেবল মিলিয়ে প্রচুর ভ্যাকেন্সি থাকবে। আরপিএফ নিয়োগ 2024 বিজ্ঞপ্তি কনস্টেবল এবং এসআই পদের জন্য প্রকাশিত হয়েছে। চাকরি প্রার্থীদের জন্য সুখবর, মাধ্যমিক পাশেই ভারতীয় রেলে আরপিএফ এ চাকরি, আকর্ষণীয় বেতন। অর্থাৎ আরপিএফ এ যে দুটি পোস্ট রয়েছে, ইন্সপেক্টর এবং কনস্টেবল, দুটিতেই বেতন আকর্ষণীয়, অর্থাৎ যথেষ্ট পরিমাণে বেতন এখানে দেওয়া হয়, কারণ এটা সেন্ট্রালের সংস্থা, তাই এখানে বেতনও তেমনই থাকে। দেখুন এরপরে এ সম্পর্কে কিছু তথ্য। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী আরপিএফ এ সাব ইন্সপেক্টর কনস্টেবল পদে 2250 জনকে নিয়োগ করা হবে। এর মধ্যে কনস্টেবলের শূন্য পদ সংখ্যা 2000টি। এছাড়াও বাহিনীতে যে সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে সেখানে 250 জনকে নিয়োগ করা হবে। নবনিযুক্তদের আরপিএফ ছাড়াও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স বা আরপিএসএফ এ কাজ করতে হবে। তাহলে বুঝতেই পারছেন, রেলওয়ে প্রোটেকশন ছাড়াও আপনারা যারা নতুন নিয়োগ হবেন তাদের রেলওয়ে প্রোটেকশন ফোর্সের যে স্পেশাল ফোর্স আছে সেখানে আপনারা ফার্স্ট নিযুক্ত হবেন, তারপর আপনারা ধীরে ধীরে নর্মাল যে পোস্ট অর্থাৎ নর্মাল যে ফোর্স আছে সেখানে আপনারা পাবেন। প্রথম আপনাদের স্পেশাল ফোর্স হিসাবে রাখা হবে। এরপর দেখুন, এই রিক্রুটমেন্ট সংক্রান্ত আরও কিছু বেসিক তথ্য, তারপর আমরা মেন যে ইনফরমেশন আছে সেখানে চলে যাব। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর, বিপুল শূন্য পদে কনস্টেবল সাব ইন্সপেক্টর নিয়োগ। পশ্চিমবঙ্গে বেশ কিছু ডিভিশনে এই বিজ্ঞপ্তির মাধ্যমে লোক নেওয়া হবে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু আমরা বিস্তারিত এখানে জানাবো। দেখুন, এরপর আমরা যে মেন নোটিফিকেশন আছে সেখানে চলে যাব। সেখানে আমরা কি কি জানবো, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে, এছাড়াও অন্যান্য যে সমস্ত ক্রাইটেরিয়া আছে সেই সম্পর্কে জানবো। দেখুন, একটা ছকের মাধ্যমে, টেবিলের মাধ্যমে আমরা এখানে বেসিক কিছু তথ্য তুলে ধরেছি। এরপরে ডিটেলসে চলে যাব। নেম অফ অর্গানাইজেশন রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ, পোস্ট নেম আরপিএফ কনস্টেবল সাব ইন্সপেক্টর, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 2250, যেখানে 2000 কনস্টেবল এবং 250টি এসআইয়ের জন্য ভ্যাকেন্সি আছে। অ্যাপ্লিকেশন মোড অনলাইন, অর্থাৎ আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। এই নোটিশ কবে প্রকাশিত হয়েছে? 2 জানুয়ারি 2024, অর্থাৎ 2024 সালের জানুয়ারি মাসের 2 তারিখে বেরিয়ে গেছে। এবার দেখুন, অ্যাপ্লিকেশন ডেট এখনও শুরু হয়নি, তাই এখানে এই বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি। পরবর্তীতে অ্যাপ্লিকেশন ডেট এলেই আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সবার আগে তুলে ধরবো। এক্সাম মোড অনলাইন, অর্থাৎ সিবিটি এক্সাম হবে। জব লোকেশন অল ওভার ইন্ডিয়া। সিলেকশন প্রসেস কি আছে? সিবিটি, তারপর পিএমটি, পিএসটি, ডকুমেন্ট ভেরিফিকেশন। অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ যে ওয়েবসাইট থেকে আপনারা সম্পূর্ণ তথ্য জানতে পারবেন, www.rpf.indianrailways.gov.in। এই ওয়েবসাইট থেকে আপনারা ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত তথ্যই জেনে যেতে পারবেন। এরপর দেখুন, প্রার্থী বাছাই পদ্ধতি। এখানে আপনাদের 3টি ধাপের মাধ্যমে বাছাই করা হবে। প্রথমে আপনাদের হবে
যেটা প্রার্থীদের সিবিটি এক্সাম হবে, অর্থাৎ কম্পিউটার বেস যে এক্সাম সেটা হবে। পরীক্ষার সময়সীমা থাকবে আপনাদের 1.5 ঘন্টা। লিখিত পরীক্ষায় পাস করলে শারীরিক পরীক্ষা নেওয়া হবে, যেখানে উচ্চতা মাপা হবে, দৌড়, লং জাম্প, হাই জাম্প সমস্ত কিছু আপনাদের এখানে দেখা হবে। শারীরিক পরীক্ষায় যদি আপনি নির্বাচিত হন তাহলে আপনাকে ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, এবং সেই ডকুমেন্ট ভেরিফিকেশনে যদি আপনি পাস করে যান তাহলে আপনি এই জবটি পেয়ে যাবেন। এরপর দেখুন পদের নাম। এবার দেখুন এখানে যে 2টি পদে নিয়োগ করা হবে, কনস্টেবল এবং এসআই, এই কনস্টেবল এবং এসআই এর সম্পূর্ণ তথ্য ধরে ধরে দুটোর আলাদা আলাদাভাবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স কি লাগবে, বেতন কত, মোট শূন্যপদ কত, সম্পূর্ণ তথ্য জানাবো। দেখুন প্রথমে যেটা আছে কি কনস্টেবল, শিক্ষাগত যোগ্যতা এই কনস্টেবলের জন্য কি লাগবে। এই পদে আবেদন করতে চাইলে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস বা সমতুল্য যোগ্যতা হতে হবে। অর্থাৎ আপনি যদি আরপিএফ কনস্টেবল হিসাবে ফর্ম ফিল আপ করতে চান আপনাকে অবশ্যই সরকার স্বীকৃত কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। দ্বিতীয় পয়েন্টটি কি আছে, মোট শূন্যপদ। এখানে আরপিএফ কনস্টেবলের জন্য মোট শূন্যপদ আছে 2000টি। 3 নম্বর পয়েন্ট কি আছে, বয়স। কনস্টেবল আপনি যদি ফর্ম ফিল আপ করতে চান আপনার বয়স কত থাকতে হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স 25 বছর। অর্থাৎ 18 থেকে 25 বছরের মধ্যে যে কোনো বয়সের ক্যান্ডিডেট এখানে ফর্ম ফিল আপ করতে পারেন। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন, অর্থাৎ ওবিসি, এসসি, এসটি ক্যান্ডিডেটরা বয়সের ছাড় পাবেন। এই ছাড় কীরকম, ওবিসি ক্যান্ডিডেটদের 3 বছর অর্থাৎ 25 + 3 বছর, এসসি ক্যান্ডিডেটদের 5 বছর, এসটি ক্যান্ডিডেটদের 5 বছরের ছাড় দেওয়া হয়। আর এই বয়স আপনি কিভাবে ধরবেন, প্রার্থীকে অবশ্যই 1 জুলাই 2024 তারিখ অনুযায়ী বয়স হিসেব করতে হবে। অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ 2024 সালের এই টাইম থেকে আপনারা এই বয়সটি হিসাব করবেন। এই বয়সটি যদি আপনাদের এই 18 থেকে 25-এর মধ্যে এবং সংরক্ষিত বয়স যেটা আছে তার মধ্যে হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এবার দেখুন কনস্টেবল পদে আপনি যদি জব পেয়ে যান তাহলে আপনার বেতন কত হবে। এই পদে চাকরি পেলে আপনার মাসিক বেতন হবে, অর্থাৎ আপনাদের পে স্কেল 26,000 টাকা থেকে 32,000 টাকা পর্যন্ত। তাহলে বুঝতে পারছেন মাধ্যমিক পাস লেভেলের একটা ভালো মানের চাকরি এই আরপিএফ কনস্টেবল। এরপর দেখুন আরপিএফ এসআই সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেব, অর্থাৎ সাব ইন্সপেক্টর সম্পর্কে যে ভ্যাকেন্সি বেরিয়েছে। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আপনি যদি এসআই হিসাবে ফর্ম ফিল আপ করতে চান এই পদে আবেদন করতে চাইলে আবেদনকারীকে অবশ্যই স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। অর্থাৎ আপনি যদি গ্র্যাজুয়েট হন অর্থাৎ বিএ পাস করে থাকেন যে কোনো শাখা থেকে তাতে কোনো সমস্যা নেই, তাহলে আপনি এসআই পদে ফর্ম ফিল আপ করতে পারেন। এখানে মোট শূন্যপদ কত আছে, 250 জনকে এখানে মোট নিয়োগ করা হবে, অর্থাৎ 250 জনকে। এই এসআই পদে ফর্ম ফিল আপ করতে চাইলে আপনার বয়স কত থাকতে হবে। এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন বয়স 20 বছর এবং সর্বোচ্চ বয়স লাগবে 25 বছর, অর্থাৎ 20 থেকে 25 বছরের মধ্যে যে কোনো ক্যান্ডিডেট এখানে ফর্ম ফিল আপ করতে পারেন। তবে একটা জিনিস, প্রার্থীর যে সংরক্ষণ আছে সেই সংরক্ষিত ওবিসি, এসসি, এসটি ক্যান্ডিডেটরা সংরক্ষিত নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন এখানেও। আর এখানেও আপনি 1 জুলাই 2024 তারিখ পর্যন্ত থেকে আপনার বয়স হিসাব করবেন, তার মধ্যে আপনার বয়স হয়ে গেলে অবশ্যই আপনি এখানে ফর্ম ফিল আপ করতে পারেন। আর কেবলমাত্র গ্র্যাজুয়েট হলেই অর্থাৎ বিএ পাস হলেই যে কোনো শাখায় তাহলে আপনি কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এবার দেখুন বেতন। এই এসআই পোস্টে সাব ইন্সপেক্টর পদে আরপিএফ সাব ইন্সপেক্টরে যদি আপনি পেয়ে যান জব তাহলে আপনার মাসিক বেতন অর্থাৎ পে স্কেল কত হবে, 35,000 টাকা থেকে 43,000 টাকা এটা আপনাদের মাসিক বেতন হবে। অর্থাৎ বুঝতেই পারছেন শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে অর্থাৎ বিএ পাস করে আপনি অনেক ভালো মানের একটা জব এখানে পেয়ে যেতে পারেন। এরপরে এই সংক্রান্ত যে তথ্য দেব সেখানে দেখুন আবেদনের শেষ তারিখ
এই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে আবেদন এখনো শুরু হয়নি। আবেদন শুরু হলে আবেদনের শেষ তারিখ উল্লেখিত হবে। অর্থাৎ আবেদন এখনো শুরু হয়নি, কেবলমাত্র বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তাই এখানে কোনো ডেট নেই। যদি আবেদন শুরু হয় বা আবেদনের ডেট প্রকাশিত হয়, আমরা অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে সবার আগে আপনাদের সামনে সেটা তুলে ধরব। তাই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সম্পূর্ণ তথ্য, যে কোনো তথ্য, ইনফরমেশন বেরোনোর সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেল থেকে আপনারা জেনে যেতে পারেন। এরপর দেখুন আবেদনের বয়স। বয়স আপনাদের আগে বলে দিয়েছি, এখানে একবার দেখে নিন তবুও। সাব ইন্সপেক্টরের জন্য আপনাদের বয়স 20 থেকে 25 বছর, কনস্টেবলের জন্য বয়স লাগবে 18 থেকে 25 বছর। আর সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন, অর্থাৎ ওবিসি 3 বছর, এসসি এসটি ক্যান্ডিডেট 5 বছরের ছাড় পেয়ে যাবেন। এরপর দেখুন শূন্যপদের যে সংরক্ষণের যে ব্যাপারটা আছে, অর্থাৎ যে মোট শূন্যপদ বেরিয়েছে সেখানে কিছু সংরক্ষণ আছে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে কি ছাড় আছে সেটা একবার দেখে নিন। আরপিএফ এর চাকরির ক্ষেত্রে 10% আসন প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে 2500-এর মতো, 2500-এর কাছাকাছি। সেই ভ্যাকেন্সির 10% অর্থাৎ 10% আসন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে, যারা এক্স সেনাকর্মী আছেন, অর্থাৎ অবসরপ্রাপ্ত সেনাকর্মী আছেন। আর মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত আসনের পরিমাণ 15%। অর্থাৎ এই আরপিএফ ক্যান্ডিডেট হিসাবে যদি কোনো মহিলা দিতে চান বা মহিলা প্রার্থী ফর্ম ফিল আপ করতে চান, তাহলে একটা জিনিস ভালোভাবে মনে রাখবেন যে এখানে আপনাদের সংরক্ষণ আছে 15%। এখানে আপনারা অনেকটাই এগিয়ে থাকবেন। এবার দেখুন শারীরিক যোগ্যতা কি লাগবে। ইউআর এবং ওবিসি প্রার্থীদের উচ্চতা পুরুষদের জন্য কত লাগবে? 165 সেমি হাইট লাগবে, এটা পুরুষদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে কি লাগবে? এটা কেবলমাত্র ইউআর অর্থাৎ জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে। মহিলাদের কত লাগবে? 157 সেমি। এবার দেখুন এসসি এবং এসটি প্রার্থীদের যারা ক্যান্ডিডেট আছেন, পুরুষ ক্যান্ডিডেট, তাদের হাইট লাগবে 160 সেমি। আর এসসি এসটি যে সমস্ত মহিলা প্রার্থী আছেন তাদের জন্য হাইট লাগবে 152 সেমি। এছাড়া দেখুন গাড়োয়ালি, গোর্খা, মারাঠা, ডোগরা ইত্যাদি শ্রেণীর যে সমস্ত প্রার্থীরা আছেন তাদের পুরুষদের হাইট লাগবে 163 সেমি এবং মহিলা প্রার্থীদের হাইট লাগবে 155 সেমি। তাহলে দেখুন এখানে শারীরিক যে হাইট সেটা আমরা সমস্ত প্রার্থীদের কি লাগবে না লাগবে পয়েন্ট ধরে ধরে দেখিয়ে দিলাম, আপনারা এখান থেকে ভালোভাবে দেখে নেবেন। এবার দেখুন আবেদন পদ্ধতি, কোন ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আবেদন করবেন। দেখুন যোগ্য এবং ইচ্ছুক আবেদনকারীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। সে ওয়েবসাইট কি আছে? www.indianrailways.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে আবেদনকারীদের কি করতে হবে? প্রথম আপনাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে, তারপর যাবতীয় তথ্য দিয়ে নির্ভুলভাবে ফর্মটি পূরণ করবেন। আর আপনাদের কিছু নথি স্ক্যান করে রাখতে হবে, কারণ সেগুলি আপলোড করতে হবে। আপনার সিগনেচার এবং আপনার ছবি স্ক্যান করে রাখবেন, সেগুলি আপনাকে আপলোড করতে হবে। সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হলে আপনারা আবেদন ফিস যেটা আছে সেটা জমা দেবেন, সেটাও আমরা বলে দেবো কত দিতে হবে না দিতে হবে। তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে ফাইনাল সাবমিট হয়ে গেলে আপনারা একটা প্রিন্ট আউট বের করে নেবেন, কারণ ওই প্রিন্ট আউটটি আপনাদের কাছে রাখবেন, ওটা পরবর্তীকালে আপনাদের কাজে লাগবে। এভাবেই আপনারা আবেদন করবেন। আর আবেদন শুরু হলে আবেদনের সমস্ত প্রক্রিয়া ধাপে ধাপে আমরা একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনারা সেই ভিডিও দেখে বাড়িতে বসেই এই ফর্মটি ফিল আপ করতে পারেন। এরপর লাস্ট যে পয়েন্টটি আছে, দেখুন আবেদন ফিজ আপনাদের কত দিতে হবে। কনস্টেবল ও এএসআই দুটি পদের ক্ষেত্রেই আবেদন ফিজ 500 টাকা। তাহলে বুঝতেই পারছেন, আপনি কনস্টেবল বা এএসআই যেটাতে দিতে চান আপনাকে 500 টাকা ফিজ দিতে হবে। মহিলা, এসসি এসটি ও অনগ্রসর প্রার্থীদের আবেদন ফিজ 200 টাকা। এটা কিন্তু ভালোভাবে দেখবেন। মহিলা ক্যান্ডিডেট, এসসি এসটি, অনগ্রসর বা ওবিসি যে সমস্ত ক্যান্ডিডেট আছেন তাদের ফিজ 200 টাকা। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং অথবা অনলাইনের মাধ্যমে আপনারা এই পেমেন্ট করতে পারেন, অর্থাৎ আপনারা বাড়িতে বসেই এই পেমেন্ট অনলাইনে করতে পারেন। তাই ফর্ম ফিল আপ পদ্ধতি আমরা যখন দেব সেটা দেখে নির্ভুলভাবে বাড়িতে সময় নিয়ে আপনারা ফর্মটি ফিল আপ করবেন, তাহলে আপনাদের দেখবেন ফর্মটি কোনোভাবেই ভুল হবে না। কারণ ফর্ম ফিল আপ ভুল হলে আপনাদের এক্সাম ক্যান্সেল হয়ে যেতে পারে। তাই আপনারা খুব মনোযোগ সহকারে ফর্মটি ফিল আপ করবেন।
এই আরপিএফ যে ভ্যাকেন্সি বেরিয়েছে এসআই এবং কনস্টেবল পদে, সেই সংক্রান্ত সমস্ত তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি। এই ইনফরমেশন দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর এতক্ষণ আমাদের সঙ্গে আপনারা ছিলেন, আপনাদের মূল্যবান টাইম দিয়েছেন, তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে। থ্যাংক ইউ।